আল্লাহর নবীজি মাকে ধরলেন, কবরের সামনে দাঁড় করায়া দিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করে নিলেন। অটোমেটিক্যালি কবরের মাটি আল্লাহ রাব্বুল আলামিন সরা দিলেন। আরে মা তাকায়া দেখে যেই সন্তানটারে ছোট্টবেলায় আদর করে করে গোসল দিয়ে আমি আমার ছোট্ট সোনামণিটারে বুকের মধ্যে জড়ায়া নিয়ে আমি আমার ছোট্ট সন্তানটার কপালের মধ্যে চুমু দিতাম। সুতরাং কপালের মধ্যে চুমু দিতাম না, বলতাম লক্ষ্মী সন্তান। কত আদর করে করে সন্তানটারে দেখতাম। মা বলছেন, হারে দুনিয়ার জমিনে সন্তানটারে নেওয়ার পর আমি মা সন্তানের বুকের মধ্যে চুমু দিতাম। আরে এখন তো দেখি জাহান্নামের বিষাক্ত বড় বড় সাপগুলো আমার সন্তানের নাকের মধ্যে দংশন করে। জাহান্নামের বড় বড় সাপগুলো আমার সন্তানের গালের মধ্যে দংশন করে। আরে আমি তো তাকিয়ে দেখলাম জাহান্নামের বড় বড় সাপগুলো কপালের মধ্যে দংশন করে। ও আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন কবরের মধ্যে এত বড় বড় আযাব হয়। আমি মা যদি জানতাম আমার সন্তানটার জন্য দোয়া করতাম না। ও আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আমি আমার সন্তানের সমস্ত ভুল বেয়াদবিগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, হাবিবে সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা শর্তে বান্দাদেরকে জান্নাতে দিতে চাই। আমরা জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ এমন কোন দুইটা শর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিতে চায়? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিতে চায়। রাসূলুল্লাহ বলেছেন, উম্মত শোনো, এক নাম্বার শর্ত হলো রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহর জমিনে থাকার পর বান্দাগুলো কোন নেতা খেতার ইবাদত করবে না, তার উপর ঈমান আনবে না। দুনিয়ার জমিনে বান্দাগুলো আমি আল্লাহর জমিনে থাকবার পর একমাত্র ঈমান আনবে একজনের উপর। একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলুন তো তিনি কে? আমরা বললাম, আল্লাহ তারা কেমন ঈমানদার? তারা তো নামাজ পড়ে না। রব্বুল আলামিন বলেছেন মুমিনদের মাঝে পার্থক্য হলো, কাফের এবং মুমিনদের মাঝে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে সে হলো মুমিন, যার কাছে নামাজ নাই সে হলো মুনাফিক। বলেছেন একজন, তিনি কে? ওই আল্লাহ পাক বলেছেন, গোলাম শোনো শোনো, ঈমান আনতে গিয়ে যদি নির্যাতনের শিকার হও, ঈমান আনা এত সোজা ব্যাপার নয়। ঈমান আনতে গেলে নির্যাতনের শিকার হতে হবে। ঈমান আনতে গেলে কাফের বেঈমানদের হাতে রক্তাক্ত হওয়ার পর ওই কাফের বেঈমানেরা তোমার শরীরের রক্তগুলো জমিনের মধ্যে ঝরাবে। আল্লাহ পাক বলেছেন, গোলাম ঈমান আনতে গেলে স্ত্রীকে বিধবা করতে হবে। আল্লাহ পাক বলছেন, গোলাম ঈমান আনতে গিয়ে ছোট্ট ছোট্ট সন্তানগুলোরে ইতিম বানাতে হবে। আল্লাহ পাক বলেছেন, গোলাম ঈমান আনতে গিয়ে নিজের মা বাবার বুক খালি করতে হবে। তবে মনে রাখবা, সমস্ত
সমস্ত কিছুকে অপেক্ষণ করে ধৈর্য ধারণ করে ঈমানের উপর যদি টিকিয়ে থাকো গোলাম, আমি আল্লাহ পাক বললাম ঈমানদার বলে আমি আল্লাহ পাক আমার খাতায় নামটা উঠায় রাখবো। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আল্লাহর নবীর সাহাবীদের ইতিহাস আমরা পড়েছি। সাহাবীরা ঈমান আনতে গিয়ে কাফের বেঈমানদের হাতে নির্যাতনের শিকার হয়েছে, স্টিম খেয়েছে, লুলার খেয়েছে, হাঙ্গামার করেছে, দাঙ্গামার খেয়েছে। সাহাবারা স্ত্রীকে বিধবা করেছে, কলিজার টুকরা সন্তানদেরকে ইতিম করেছে, মা বাবার মুখ খালি করেছে। তারপরও কাফের বেঈমানদের কাছে ঈমান বিক্রি না করে তাদের সামনে বলেছে দাঁড়িয়ে, জীবন চলে যাবে হাসি মুখে, জীবনের মায়া ছেড়ে দেব, কিন্তু ঈমান কখনো ছেড়ে দিতে পারি না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই সাহাবীদের উত্তরসূরি আজও বাংলার জমিনে আছে কি আছে না? দেখেন না, আলেম ওলামাদেরকে এই স্বৈরাচার শাসক বিগত দিনে হাতে হিনকা, পায়ে বেড়ি, কোমরে গরুর রশি লাগায়া টেনে হেসড়ে আদালত প্রাঙ্গণে এমন ভাবে উঠায় নিয়েছিল তারা, এমন করে মানুষ গরু ছাগলকেও বেঁধে রাখে না। কথা বলেন না? কথা পিছনের ভাইয়েরা বোঝেন না? কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? আলেমদের উপর এত নির্যাতন করেছে, তারপরও বাংলার ভূখণ্ড থেকে কোনো আলেম ঈমান স্বৈরা শাসকের কাছে বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এক নামে চিনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দ রাহিমাহুল্লাহ। তার কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে। একটাই অপরাধ, কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে অসংখ্য বৌদ্ধ খ্রিস্টান পথহারা মানুষদেরকে আলোর পথ দেখিয়েছে। স্বৈরাচার শাসক 13 বছর জেলের কুঠুরিতে বন্দি করে রেখে লাশ পর্যন্ত ইঞ্জেকশন ফুস করে আমাদের আল্লামাকে হসপিটালে নিয়ে গিয়ে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা বলেছিলাম তোমরা আমাদের আল্লামাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো, কোরআন থেকে বিরোধিতা করে কোরআন থেকে আমাদের আল্লামাকে আলাদা করতে চেয়েছিল। মনে রাখবা, তোমার বাবার বিচার 30, 35, 50 বছর পর বাংলার জমিনে হলেও আমাদের কোরআনের পাখির বিচার বিশ্বাস করি 100 বছর পর হলেও বাংলার জমিনে হবে। ঠিক কিনা বলেন? কি অপরাধ ছিল জালিমদের বিরুদ্ধে কথা বলা? আমাদের ভাইটা ওসমান হাদির অপরাধ ছিল। একটা মানুষ আর একটা মানুষকে এমন ভাবে নিঃসঙ্গভাবে নিষ্ঠুরের মতো বিদায় করতে পারে না, ডাইরেক্ট গুলি মাথার উপর চালিয়ে আমার ওসমান হাদি ভাইটারে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিল। ওরা জানে না, হয়তো ওরা ভেবেছিল একজনকে শহীদ করলে পরে হয়তোবা এনসিপি সহ যুবক তরুণ যারা স্বৈরাচার শাসককে বিদায় দিয়েছে তারা দমিয়ে যাবে। ওরা জানে না একজন ওসমান হাদিকে মারার কারণে লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে জন্ম নিয়েছে এবং আবির্ভাব ঘটেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলি যুবক তরুণ, শোনো ভাই, সমাজ থেকে ইফটিজিং যদি বন্ধ করতে চাও, সমাজ থেকে সুদ যদি বন্ধ করতে চাও, ঘুষ যদি বন্ধ করতে চাও, সমস্ত কিছু অপকাণ্ডা যদি তুমি সমাজ থেকে দূর করতে চাও, আগামী দিনে যুবকরা নেতৃত্ব দিবে, মুরব্বীরা পরামর্শ দিবে। কথা বলেন ঠিক কি না? আসুন ভাইয়েরা, ওই দিকে যাব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি বান্দাদেরকে 2টা শর্তে জান্নাতে দিতে চাই। মনে আছে আপনাদের? মনে আছে তো? তাহলে আল্লাহর জান্নাতে যেতে চাই না? আল্লাহ পাক বলছেন গোলাম শোনো শোনো, 1 নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে একমাত্র আল্লাহ পাকের উপর। আল্লাহর নবীজি বলেছেন, ও উম্মত, কেমনে তুমি ঈমানদার হলা, কেমনে তুমি ঈমান আল্লাহ? শোনো রে উম্মত, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলে গেলাম, ঈমান আনতে হলে
সাহাবীদের মতো ঈমান আনো। ঈমান আনতে গেলে আল্লাহর নবীজির সাহাবীদের মতো ঈমান আনো। যেমনি ভাবে ওই সব সাহাবারা জানতো ওই যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, ঘরে আর ফিরতে পারবো না। সাহাবারা জানা শর্ত ঈমানের বলিয়ান হওয়ার পর উচ্চ কণ্ঠে তারা বলেছিল, আমরা হাসি মুখে শহীদি পেয়ালা পান করব, তারপরও ঈমান ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে দিব না। কথা বলেন ঠিক কি না? কেমন ইমানদার সাহাবারা ছিল, কেমন ঈমান সাহাবারা লালন করত। চলুন আল্লাহর নবীজির একজন সাহাবাদের ঘটনা থেকে শিক্ষা নেই। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? জোরে পিছনের ভাইয়েরা বলেন, কষ্ট হবে? আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন আল্লাহর নবীজি মজলিস করলেন এবং মিটিং করলেন, কালেমার তালকিন দিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে একজন চিঠি নিয়ে একজন বাহক চলে আসলো। আল্লাহর নবীজি তাকায়া তাকায়া দেখতে পেলেন ওই বাহক যেন রাসূলুল্লাহর কাছে এসে চিঠি দিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও বাহক বলো রে, এইটা কিসের চিঠি? বলে, রাসূলুল্লাহ আপনি পড়ে দেখেন এটা কিসের চিঠি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি পড়ার পর আল্লাহর নবীজি দেখতে পেলেন, আরে এটা সাধারণত কোনো চিঠি নয়। ওই কাফের বেঈমানেরা চিঠির মধ্যে উল্লেখ করে বলেছিল মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আর এই যুদ্ধে কাফের বেঈমানেরা তথা রিংটন পৃথিবীর সুপার পাওয়ার 1 লক্ষ অংশগ্রহণ করবে। আর ইসলামকে নিভিয়ে দেবার জন্য মুসলমানদের পক্ষ থেকে তোমরা চাইলে 1 লক্ষ নয়, ও রাসূলুল্লাহ আপনার সাহাবী যদি 5 লক্ষ নিয়ে আসা হয়, কাফের বেঈমানেরা চ্যালেঞ্জ করেছে ইসলামকে টিকিয়ে রাখতে পারবা না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীজি চিঠি পাওয়া মাত্র সাহাবীদেরকে যুদ্ধের জন্য তৈরি করছেন, যুদ্ধের জন্য সাজাচ্ছেন। আল্লাহর নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবারা শোনো, তারা চ্যালেঞ্জ করেছে, ইসলামকে চিরদিনের জন্য নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের পক্ষে আছেন। সাহাবারা শোনো, তোমরা কে কে আছো? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, চলো আমরা যুদ্ধ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে কালেমার পতাকা পথ পথ করে আকাশে উড়াবো। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মসজিদে নববী থেকে 3000 সাহাবীকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানের জন্য তৈরি করলেন। অপরদিকে কাফের বেঈমানেরা হলো 1 লাখ। আওয়াজ করে বলুন, কয় লাখ? আরে ভাই, 3000 লোক আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য তৈরি হলেন, আর অপরদিকে 1 লাখ। ভাগে পড়ে প্রায় 10 জনের মতো, ভাগে পড়ে প্রায় 7 জনের মতো। 7 জন মানুষ যদি একজন মানুষকে আঘাত করে, ওই মানুষটা কি বাঁচতে পারে? কথা বলেন, বাঁচতে পারে? কিন্তু যিনি চাইলে ওই 1 লক্ষকে মাইনাস করে 3000কে বিজয় দিতে পারেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহর নবীজি বললেন, সাহাবারা শোনো শোনো, এই মুতার প্রান্তরের যুদ্ধে যাবা, কিন্তু যুদ্ধের সেনাপতি লাগবে। ও সাহাবারা, 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? আল্লাহর নবীজির কথা শোনা মাত্র আল্লাহর নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেস দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবীজি দ্বিতীয়বারের মতো ঘোষণা করলেন, সাহাবারা শোনো রে, মুতার প্রান্তরের 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। কোথায় তুমি?
জাফর ইবনে আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজি বলেছেন, ও সাহাবারা শুনো, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা। কোথায় তুমি? আব্দুল্লাহ ইবনে রওয়াহা দাঁড়ায় গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা তোমরা চলে যাও, বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর সেনাপতি, তিনার আর কোনো বুঝতে বাকি রইল না। প্রতিটা যুদ্ধে রাসূলুল্লাহ সেনাপতি নিযুক্ত করে একজন। আওয়াজ করে বলুন কয়জন? কিন্তু আজকে রাসূলুল্লাহ মুতার প্রান্তরে 3 জন সাহাবীকে কেন নিযুক্ত করলেন সেনাপতি হিসাবে? সাহাবীদের আর কোনো বুঝতে বাকি রইল না। 1 জন নয়, 2 জন নয়, 3 জনকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করার কারণে একজনও ঘরের মধ্যে ফিরতে পারবে না। আল্লাহর জমিনে তারা শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। সাহাবীদের বুঝতে আর কোনো বাকি রইল না। প্রতিটা যুদ্ধে রাসূলুল্লাহ 1 জন করে সেনাপতি নিযুক্ত করে আজকে কেন 3 জন করলো? সাহাবারা বুঝতে পারলো, প্রথম জন শহীদ হবে, দ্বিতীয় জন কালেমার পতাকা হাতে নেবে, দ্বিতীয় জন শহীদ হবে, কালেমার পতাকা তৃতীয় জন হাতে নেবে, তৃতীয় জন শহীদ হয়ে যাবে, অন্য সাহাবী পতাকা হাতে নেবেন। আল্লাহ তাআলা চাইলে বিজয় সুনিশ্চিত মুসলমানদের করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। ওই যে বলেছিলাম, আমাদের ঈমান, নামাজ না পড়লো বলে ঈমান ঠিক আছে, রোজা না রাখলো বলে ঈমান ঠিক আছে, কিন্তু সাহাবারা জানতে পেত আমরা শহীদ হয়ে যাব। তারপরও সাহাবারা স্ত্রীর ভালোবাসায়, সন্তানদের মহব্বতে ঈমান এবং ইসলাম থেকে পিছু পা হয়। কথা বলে না হয়। প্রথম সাহাবী যায়েদ ইবনে হারেস আল্লাহর নবীজিকে ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ আমার সম্মানিত পিতা, আপনি আমারে যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। আমার সম্মানিত মা হযরতে আয়েশা ঘরে থেকে শুনেছে, ওগো আল্লাহর পয়গম্বর, কোথাও আর পারমিশন নেওয়ার জন্য আমারে যাবার দরকার নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি শুনে রাখেন, যুদ্ধে যাওয়ার জন্য আমি যায়েদ নিজেই তৈরি হয়ে গেলাম। আল্লাহু আকবার। দ্বিতীয় সাহাবী জাফর বিন আবি তালেব বাড়িতে চলে গেলেন, দরজার সামনে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ার পর দ্বিতীয় সাহাবী জাফর বিন আবি তালেব স্ত্রীকে সালাম দিলেন, প্রাণের স্ত্রী আমার, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে 2 নম্বর সেনাপতি হিসাবে আমারে নিযুক্ত করেছে। স্ত্রী আমার সামনে একজন আছে, পিছনে একজন আছে। নির্ঘাত ওই মিতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখতে এলাম। এই জীবনে আর কখনো তোমার সাথে দেখা হবে না। আচ্ছা বলুন, কোন স্ত্রী যদি, কোন স্বামী যদি স্ত্রীকে ডাক দিয়ে কয় যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, আর কখনো দেখা হবে না, ওই স্ত্রী কি ওই স্বামীকে যুদ্ধের ময়দানে যেতে দিবে? আমাদের বাংলাদেশের মা বোনেরা কোন স্ত্রীরা হলে কি যেতে দিত? জোরে পিছনের ভাইয়ের আওয়াজ করে বলুন, যেতে দিত? স্ত্রী 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার স্বামী জাফর বিন আবি তালেবকে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে বলেছেন, কিন্তু আল্লাহ গো, যুদ্ধের ময়দান থেকে আমি আমার স্ত্রীকে বিরত থাকতে বলবো না। সুতরাং আপনার কাছে এমন একটা দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের মধ্যে আপনি ফেরায়া দিয়ে। জাফর বিন আবি তালেব এই কথা বলার শোনার সঙ্গে সঙ্গে তিনি তরবারির উল্টা পিঠ দিয়ে উল্টা স্ত্রীর পিঠে আঘাত করে বলছেন, প্রাণের স্ত্রী আমার, এমন কোন দোয়া করো না যেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনো কবুল করবে না। কারণ আমার সামনে একজন
আমার পিছনে একজন সেনাপতি নিযুক্ত হয় একজন। প্রতিটা যুদ্ধের ক্ষেত্রে এই যুদ্ধে রাসূল করেছে 3 জন। আমি জানি রে স্ত্রী, এই যুদ্ধে যাব, আমি শহীদি পেয়ালা পান করব, এতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, এই দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। এবং কি জাফর বিন আবি তালেব বলছেন, একটা চাওয়া তোমার কাছে, দীর্ঘদিন ঘর সংসার করেছে, হয়তো তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আর ছোট্ট ছোট্ট সন্তানগুলোরে রেখে গেলাম, আমি যেই রাস্তায় জীবন দিয়ে শহীদ হতে যাচ্ছি, এই রাস্তায় আমার ছেলে মেয়েদেরকে তুমি তৈরি করে এই রাস্তার উপর অটল রেখো। সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব এই কথা বলে যুদ্ধের দিকে ছুটে চলেছেন। স্ত্রী ডানা কাটা কবুতরের মতো লাফ দুনিয়ার জমিনে দেওয়ার পর স্বামী স্বামী বলে চিৎকার করে, সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে। একবারের জন্য জাফর বিন আবি তালেব পিছনের দিকে তাকায়া দেখেন নাই তার জন্য কে বা কারা কান্না করে। কেমন ঈমান লালন করেছে, সাহাবীদের থেকে শিক্ষা নেয়। এইদিকে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি বাড়িতে চলে গেছেন। সবেমাত্র নতুন বিয়ে করেছে, স্ত্রী বাসর ঘরে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। জাফর বিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন স্ত্রী গুন গুন করে কোরআন তেলাওয়াত করছে। স্ত্রীকে সালাম দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী আমার, কোরআন পড়া একটু বন্ধ করো, আমি তোমার স্বামী তোমার সাথে কথা বলার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, ও প্রাণের স্ত্রী আমার, আল্লাহর নবীজি যুদ্ধের 3 নাম্বার সেনাপতি হিসাবে আমারে নিযুক্ত করেছেন, কিন্তু স্ত্রী আমার, মদিনার মধ্যে সুন্দরী রমণী হলা তুমি, সবই মাত্র বিয়ে করেছি, তোমার চাঁদ মাকা ভালোবাসার মুখটাও আমি এখন পর্যন্ত ঠিক মতো দেখতে পাই নাই। কিন্তু স্ত্রী আমার, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, তুমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমারে মাফ করে দিও। স্ত্রী ঘর থেকে ডাকছেন আর বলছেন, প্রাণের স্ত্রী আমার, কখনো আমি আপনারে দেখি নাই, মদিনার মধ্যে সুন্দরী রমণী হলাম আমি, আপনিও ঠিক মতো আমারে দেখেন নাই। ও স্বামী আমার, একটা বার আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, আমি আপনারে একটা বার দেখতে চাই এবং আপনার মুখটা আমি চিনে রাখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষাধিক মানুষের সামনে স্ত্রী হয়ে স্বামী বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে থেকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বললেন, আমি এখনো তোমারে দেখি নাই, তুমি আমারে এখনো ঠিক মতো দেখতে পাও নাই, আবার বাসর সজ্জা ফুল সজ্জা চলছে, স্ত্রী যদি ঘরের মধ্যে আমি প্রবেশ করি, ভালোবাসা লেগে যেতে পারে, ভালোবাসা মনের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। সুতরাং স্ত্রী আমার, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ঘরের মধ্যে প্রবেশ করবো না, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে স্বামী স্ত্রী রূপে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখা করায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন না। এই বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর প্রথম সাহাবী যায়েদের কাছে ইসলামের জানটা, কালেমার জানটা ধরার পরে অনেক কাফির বেঈমানদেরকে যায়েদ ইবনে হারেজা নির্যাতন করে তরবারি দিয়ে আঘাত করে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়ে যায়েদ ইবনে হারেজা তিনিও শহীদি পেয়ালা পান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সেনাপতি কালেমার ঝান্ডা হাতের মধ্যে উঠায় নিয়েছেন। জাফর বিন আবি তালেব এক হাতে ঝান্ডা নিয়ে যখন ইসলামের জন্য, কোরআনের জন্য যখন নির্যাতন সহ্য করে, কাফেরদেরকে মেরে মেরে জাহান্নামের মধ্যে পাঠায়া দিচ্ছেন। এন্টিমেন্ট সময়
কিছু কাফের বেঈমান ওই জাফর বিন আবি তালেবকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে ইসলামের পতাকা নেওয়ার জন্য লড়াই করলেন, কিন্তু তারা ইসলামের পতাকা, কোরআনের পতাকা 10 জন মিলে নেওয়ার জন্য তৈরি করলেও, চেষ্টা করলেও জাফর বিন আবি তালেবের কাছে ইসলামের ঝান্ডা তারা নিতে পারে নাই। সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পর সোজা তরবারি নিয়ে এসে জাফর বিন আবি তালেবের ডান হাতে চোট মারলেন, কোপ মারলেন। ডান হাত গর্দান থেকে, শরীর থেকে পড়ে গেল জমিনে। সঙ্গে সঙ্গে জাফর বিন আবি তালেব ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরলেন। বাম হাতে একটা চোট দিল, আবার বাম হাত থেকে তরবারি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই হাতের উরু দিয়ে মুখে করে কামড়িয়ে ইসলামের পতাকা উঁচু করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। পাশের সাহাবীকে জাফর বিন আবি তালেব থেকে বলছেন, আল্লাহর নবীর সাহাবী রে, তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহর নবীজিকে বলিও আমি জাফর বিন আবি তালেবকে এত নির্যাতন করার পর কালেমার পতাকা নিতে চেয়েছিল, ডান হাত কেটে দিয়েছিল, বাম হাত কেটে দিয়েছিল। গর্দান মাথা থেকে আলাদা করে দেওয়ার পর ইসলামের পতাকা, কালেমার পতাকা কাফের বেঈমানেরা মাটির মধ্যে ফালাতে পারে নাই, কামড়িয়ে উঁচু করে রেখেছিলাম। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর সেনাপতি, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করছি। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা ইসলামের ঝান্ডা হাতে নেওয়ার পর ইসলামের ঝান্ডা নিয়ে অনেক কাফের বেঈমানদেরকে আঘাত করে করে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়ে আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনিও যুদ্ধের প্রান্তরে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কত পতন হচ্ছে, সাহাবারা শোনো, 3 জনেই তো শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা কে হাতে নেবে? সাহাবীদের মধ্য দিয়ে পরামর্শ হওয়ার পর আবু উবাইদা নামক একজন সাহাবী, তিনি ইসলামের ঝান্ডায় কালেমার পতাকা হাতে নিলেন। কালেমার পতাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সাহাবীদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু উবাইদা বলেছেন, কিতাবের মধ্যে পড়েছিলাম, হযরত আবু উবাইদা বলেছেন, রাত্রবেলা আমি ঘুমায়া গেলাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম জাফর বিন আবি তালেব জান্নাতের পাখি হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জাফর বলো, আল্লাহ তাআলা তোমার শহীদি মর্যাদায় কেমন খুশি হয়েছে? আল্লাহ পাক ডেকে বলেছেন, ও জাফর শোনো রে, তোমার শহীদি মর্যাদায় আমি আল্লাহ পাক অনেক খুশি হয়েছি, কিন্তু প্রস্তাব হলো কি চাও আমি আল্লাহর কাছে বলবো? আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ কোনো কিছুই চাই না, আবার দুনিয়ার জমিনে আপনি আমারে পাঠায় দেন, কাফের বেঈমানদের বিপক্ষে আমি লড়ে ইসলামের পক্ষ হয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে আবার আপনার কাছে চলে আসি। সুবহানাল্লাহ পড়ে। এ হচ্ছে সাহাবীদের ইমানের হালাত। আর আপনার আমাদের ইমানের হালাত কি রকম দেখবেন। সামনে নির্বাচন আসতেছে, ভোট কাকে দিবেন সেটা বলছি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সামনে নির্বাচন আসছে, দেখবেন 5 টাকা দামের একটা চায়ের কাপের কাছে অনেক ইমানদার ব্যক্তিগুলো বিক্রি হয়ে যায়। কথা কয় না, ঠিক কিনা বলেন? কয়েকটা 5 টাকা দামের চা খাওয়ার পর বলছে অমুক দলের সিলটা দিও, হ্যাঁ দেব। এ আবার আসে অমুক দল থেকে, চা খাওয়ার পর বলছে আমার এই মার্কায় ভোটটা দিও, বলে হ্যাঁ দিব। কিন্তু ইমানদার আপনি অটল থাকেন, যার শরীরের মধ্যে তাকালে রাসূলুল্লাহর আদর্শ মনে পড়ে যাবে, যার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাহ দেখা যাবে, কোরআন হাদিসের আলোকে যে রাষ্ট্র পরিচালনা করবে আগামী দিনে ক্ষমতায়, তাদেরকে দেখতে চাই। ঠিক কিনা বলেন?
মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা শর্তে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই আমার বান্দাদেরকে। এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, জবান খুলে আওয়াজ করে বলুন তো ঈমান আনতে হবে একজনের উপর, তিনি কে? ওই আল্লাহর উপর ঈমান আনতে গিয়ে সাহাবীদের মতো যদি নির্যাতনের শিকার হতে হয়, এরপরও ঈমানের উপর টিকিয়ে থাকবো নাকি ঈমান ছেড়ে দেব? জোরে বলেন, টিকিয়ে থাকবো নাকি ঈমান ছেড়ে দেব? তাহলে 2 নম্বর কর্মসূচি কি? রব্বুল আলামিন কত চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিচ্ছেন, বান্দারা শোনো শোনো, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনার পর আল্লাহ তাআলা বলছেন ভালো কাজ করবা, সমাজের মধ্যে সৎ কাজ করবা। এই 2টি কাজ যদি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমারে বানায় দিব। সুবহানাল্লাহ পড়ে। ঈমান আনার পর রব্বুল আলামিন যে আমলে সালেহ করেছে, কথা সালেহ কথা বলেছে, ভালো কাজের কথা বলেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বলুন তো নামাজ পড়া ভালো কাজ নাকি খারাপ কাজ? এই তো আর 2টি মাস অপেক্ষা করলেই আমাদের মাঝে রমজানুল মুবারক মাস চলে আসছে। রমজানুল মুবারক মাস প্রতিটা মুমিন ব্যক্তিদেরকে যেন হাত ছানি দিয়ে ডাকতেছে। সুবহানাল্লাহ কোন। রমজান মাস আমাদের মাঝে আসছে। রমজান মাসে রোজা রাখা এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? জোরে বলেন। টাকা পয়সা দিয়েছে আজকের মাহফিল, বড় ভাগ্যবান, সার্থক। 2 জন হাজী সাহেব মেহমান আমরা পেয়েছি। এই যে মক্কা মদিনায় গিয়ে হজ করেছে, হজ করা ভালো কাজ নাকি খারাপ কাজ? ওই মক্কা মদিনায় গিয়ে হজ করতে আপনাদের মন চায় না? কাদের মন চায়? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইয়ের আওয়াজ দিচ্ছে না, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করো, সৎ কাজ করো। আমরা বললাম আল্লাহ নামাজ পড়লাম এটা ভালো কাজ, রোজা রাখলাম এটা ভালো কাজ, হজ করলাম এটা ভালো কাজ, দান সদকা করলাম এটাও ভালো কাজ। আল্লাহ পাক বলছেন সমস্ত ভালো কাজের মূল ভালো কাজ কি বান্দা তুমি জানো? পিতামাতার খেদমত করা এটা ভালো কাজ। সুবহানাল্লাহ কোন। হাদিসের মধ্যে এসেছে আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, হজ করেছেন, দান সদকা সব কিছু করেছেন, কিন্তু পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছেন। পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ভালো কাজগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস করবে, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আবার রাসূলুল্লাহ বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী যে হাদিসে কারিমার মধ্যে বলেছে পিতা মাতাকে সন্তুষ্ট করে কোন সন্তান যদি ঘর থেকে বাহির হয়ে যায়, আল্লাহর নবীজি বলেছেন ফেরেশতা ওই সন্তানগুলোর জন্য দোয়া করতে থাকে। রব্বুল আলামিন বলেছেন আমার সম্মানিত ফেরেশতারা যদি কোনো আমার বান্দার জন্য দোয়া করে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমার ফেরেশতাদের দোয়াকে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেই। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাহাবা এবং আল্লাহর নবী সাহাবীদের কিনে বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবা জিজ্ঞাসা করলেন আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আমি ইবাদত করব কার? আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীজি বলছেন আল্লাহ তাআলার ইবাদত করব। সুবহানাল্লাহ।
এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে ইবাদত করব কার, খেদমত করব কার? আল্লাহর নবীজি বলছেন, ক্বালা উম্মুকা, খেদমত করবা তোমার মায়ের। সুবহানাল্লাহ কবে না? এই যে মা বাবার আলোচনা শুরু হয়েছে, যারা উঠবে বুঝবেন যে এরা মা বাবার খেদমত করেও নাই, করতেও চায় না। কথা বলে না, ঠিক কি না? আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, খেদমত করব কার? আল্লাহ রাসূল সাহাবীকে লক্ষ্য করে বললেন, ক্বালা উম্মুক, খেদমত করবা তোমার মায়ের। কয়বার কথা বলেছেন? 2 বার বললেন। এরপর আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, খেদমত করব তোমার মায়ের। 4 বারের মতো সাহাবী চাদক পাখির মতো তাকিয়ে বলছেন, রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে খেদমত করব কার? আল্লাহ রাসূল 4 বারের মতো বললেন, সাহাবারা শোনো, তোমরা খেদমত করবা তোমার বাবার। সুবহানাল্লাহ কর। কেন রাসূলুল্লাহ 3 বার মায়ের খেদমতের কথা বলেছেন, 1 বার কেন বাবার কথা বললেন? কেন বললেন? জানার দরকার আছে কি আছে না? সব হুজুররা তো বলে যে 3 বার মায়ের খেদমতের কথা বলেছেন, 1 বার বাবার কথা বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিয়ে কেউ সময় নিয়ে বলতে চায় না। ঠিক কিনা বলেন? আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত, শেষ ফিনিশিং 2 নম্বর পয়েন্টে আলোচনা করে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহর নবীজিকে সাহাবা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি 1 বার কেন বাবার খেদমতের কথা বলেছেন, 3 বার কেন মায়ের খেদমতের কথা বলেছেন? নবীজি বলেছেন, সাহাবীরে শোনো রে, এমন 3টা কষ্ট দুনিয়ার জমিনে আছে, যেই কষ্টগুলো কেবলমাত্র শুধুমাত্র মায়েরা সহ্য করে, বাবারা এই কষ্টগুলো সহ্য করে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, 1 নম্বরে হামালাতহু উম্মুহু কুরহা, সন্তানকে পেটে ধারণ করে মা কষ্ট পায়। কোন বাবা তার সন্তানকে পেটে ধারণ করে না, সেই কষ্টগুলো অনুভব হয় না। ভুল বললাম? জোরে বলেন, ভুল বললাম? কেমন কষ্ট হয়? বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, কোন সন্তানকে যখন জনম দুঃখিনী মা গর্ভে ধারণ করে, মেডিকেল সায়েন্স বলেছেন ওই সন্তান মায়ের গর্ভ থাকা অবস্থায় মায়ের পিঠের মধ্যে লাথি মারে। মেডিকেল সায়েন্স বলেছেন এত জোরে জোরে সন্তানগুলো মায়ের পেটে লাথি মারে, এত পরিমাণ ব্যথা পায়, যেই ব্যথাগুলো দুনিয়ার জমিনে কোন সুস্থ স্বাভাবিক মানুষের মাঝে যদি বিলীন করে দেওয়া হতো, ভাগ করে দেওয়া হতো, দুনিয়ার কোন সুস্থ মানুষ ওই মায়ের গর্ভে থাকা সন্তানের পেটের যন্ত্রণা আর ব্যথাগুলো সহ্য করতে পেত না। মেডিকেল সায়েন্স বলেছেন দানা কাটা মুরগির মতো ছটফট করতে করতে সুস্থ মানুষটা আল্লাহর জমিনে বিদায় নিয়ে চলে যেত। একটাবার কল্পনা করেছেন আপনার মা আমার মা পেটে ধারণ করেছে, কতবার লাথি মেরেছি, কত কষ্ট দিয়েছি, মা টেবিলে একসাথে সবার সাথে খাইতে বসেছে, আপনি আমি মায়ের গর্ভ থাকা অবস্থায় মায়ের পেটে লাথি মেরেছি, মা সবার সামনে বলতে পারে নাই, ভাতের প্লেট রেখে মা দাঁড়িয়ে গিয়েছে, সবাই জিজ্ঞাসা করেছে কেন আপনি দাঁড়ালেন, ভাত খাবেন না? বলেছিল আপনারা খেয়ে নেন, আমি পরে খেয়ে নিব। মা রুমে ঢুকেছে, রুমে ঢোকার পরে মা দরজা লক করার পরে ফুপায়া ফুপায়া একায় একায় মা কান্না করেছে, কাউরে বুঝতে দেয় নাই। কথা বলে না, ঠিক কিনা বলেন? এরপরে জনম দুঃখিনী মা পেটে ধারণ করেছে, কত নির্যাতন সহ্য করলো, কিন্তু আপনি যখন জমিনে ভূমিষ্ঠিত হলেন, আপনার কুদরতি চেহারা, চাঁদ মাখা মুখটা একবার মা দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কষ্টগুলো ভুলে যায়। কথা বলেন, ঠিক কিনা? 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াদাতহু কুরহা, 2 নম্বরে মা যখন সন্তানকে প্রসব করায়,
মা এত পরিমাণ কষ্ট পায়, দুনিয়ার জমিনে কোনো পুরুষ মানুষ সন্তানকে প্রসব করায় না, সেই কষ্টগুলো অনুভব করে না। কথা বলেন ঠিক কি না? মেডিকেল সায়েন্স বলেছেন যে একজন মা যখন তার সন্তানকে প্রসব করায়, এত পরিমাণ মায়ের ব্লাড আল্লাহর জমিনে পড়ে যায় যে মা বসে থাকা অবস্থায় দাঁড়াবে সন্তান প্রসব করার পরে, এই ক্ষমতা আর মায়ের থাকে না। কথা বলেন ঠিক কি না? আমাদের কুড়িগ্রামে আজ থেকে 17 অথবা 18 দিন হবে, এই গত মাসেই একজন মা তার সন্তানকে প্রসব করাতে গিয়ে সে নিজেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত মা আছে এরকম, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক রয়েছে, যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, দেখবেন খবরের পাতায় অনেক নিউজ হয়, সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত করতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু মা তার জীবনের কথা ভাবে না, একটাবারও লক্ষ্য করে না। মা একটাই কথা বলে, আমার যা হয় হোক, আমি তো দুনিয়ার আলো বাতাস দেখেছি, আমার সন্তান তো আলো বাতাস এখন পর্যন্ত দেখে নাই, আমার সন্তানের যাতে করে কোনো কমতি এবং ক্ষতি না হয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরে শোনো শোনো, 3 নম্বরে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করার পর মা সন্তানকে দুনিয়ার জমিনে 2 থেকে 3 বছর পর্যন্ত বুকের স্তনের দুধ পান করায়। কোন বাবা সন্তানকে লালন করার পরে, কোন বাবা তার বুকের দুধ সন্তানকে পান করায় না, সেই কষ্টগুলো বাবারে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখুন, আপনি আমি রাত্রবেলা ঘুমায়া যাই, কিন্তু সন্তানও আমাদের সাথে ঘুমায় পড়ছে। আপনি সারাদিন অনাহারে কাজ করলেন, বাড়িতে ফিরলেন, মা সারাদিন সংসারের কাজ করলো, এরপর রাত্রবেলা ঘুমায় গেল, 10 মিনিটও মা ঘুমাতে পারে নাই, সন্তান উঠে হাউমাউ করে কান্না করে, সন্তানকে মা ঘুম থেকে জাগ্রত হয়ে টপ করে সন্তানকে বুকে ধরে, এরপরে মা দুধ পান করায় কি করায় না? এটা আপনি তো নিষ্ঠুরের মতো ঘুমায় গেলেন। ইভেন কি আমি দেখেছি এবং শুনেছি, মহিলা মা বোনদের সাথে কথা হয়নি তো, যেহেতু আমি জুমা চালাই, তারা অনেক মাসালা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসে, তাদেরকে একটু জিজ্ঞাসা করলে আপনারা পাবেন, এবং আপনাদের নিজেদের মধ্যে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন যে অনেক সময়তে সন্তান 2-3 বার জেগেছে, আপনার ঘুমের ব্যাঘাত ঘটেছে, অনেক সময়তে আপনারা আপনাদের স্ত্রীদের গায়ে পর্যন্ত হাত উত্তোলন করেছেন, সন্তান কেন কান্না করেছেন কি করেছেন না? আপনি বিরক্ত হয়েছেন, 2-3 বার ঘুম থেকে জাগ্রত হয়েছে, সন্তানের মাকে আপনি থাপ্পড় দিয়ে দিলেন, অথচ একজন মায়ের দিকে, স্ত্রীর দিকে আপনি তাকায়া দেখেন, সন্তান একবার জাগ্রত হয়েছে, ফুপায়া ফুপায়া কান্না করছে, তার কোনো ভাষা ছিল না। মা বুঝতে পেরেছে, হয় পায়খানা করেছে, নয়তো প্রসাব করেছে, নয়তো সন্তানের ক্ষুধা লেগেছে, সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আবার খাবার দিয়েছে, আবার দ্বিতীয়বার কান্না করেছে, এমন করে রাত্র 4-5 বার উঠে উঠে সন্তানগুলো কান্না করে, মা বিরক্ত বোধ করে না, মা উঠে উঠে সঙ্গে সঙ্গে সন্তানদেরকে ধরে দুধ দেয়, আর আপনি আমি নিষ্ঠুরের মতো ঘুমাই। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? কেন লজ্জা হয়? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবীরে, 3 বারের মতো খেদমত করতে বলেছিলাম তোমার মায়ের, কারণ মা এমন বড় বড় 3টা কষ্ট করে কোনো বাবার করে না, যার কারণে 3 বার মায়ের খিদমতের কথা বলেছিলাম। সুতরাং তাই নয় ও সাহাবী, আল্লাহ পাক মায়েদের ব্যাপারে এমন স্পেশালিটি দিয়েছেন, প্রতিটা সন্তানের জন্য মায়ের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুরব্বী আব্বা যান,
যেহেতু মা বাবার খেদমত নিয়ে দ্বিতীয় টপিক আলোচনা ছিল, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করলে এবং ওই যে বললাম সৎ আচরণ করলে আপনি ঘর থেকে বাহির হবেন, আল্লাহর ফেরেশতারাও আপনাদের জন্য দোয়া করবে। কিন্তু যদি খেদমত না করে বাবা মায়ের বদদোয়া নিয়ে আপনি দুনিয়ার জমিনে চলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, শোনেন আপনাদেরকে শোনায় দেই, কবর থেকে শুরু করে নিয়ে হাসর নাসর ফুলসিরাত মিজান কিয়ামত পর্যন্ত বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে কি শাস্তি হবে আমাদের জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন আওয়াজ করে, জানার দরকার আছে কি আছে না? আপনারা ঘুমায় পড়ছেন, খারাপ লাগতেছে, মুনাজাত করে দেব? তাহলে একটু আওয়াজ করে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইয়ার আওয়াজ দেয় না, লিল্লাহে তাকবীর। আপনারা শেষ পর্যন্ত এই ঘটনা বলে আখিরে মুনাজাতের দিকে চলে যাব। আপনারা থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন না দুহাত তোলে আল্লাহকে দেখান। মুরব্বী বোঝে নাই, মুরব্বী বোঝে নাই, মুরব্বী থাকার জন্য হাত উত্তোলন করছে, ঠিক কিনা? আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এই ঘটনা বলেই ইনশাল্লাহ বাবা মার সাথে খারাপ আচরণ করলে জান্নাতে যেতে চান, ভালো কথা, কিন্তু জান্নাতে যেতে চাইলেন দুইটা স্বার্থে, কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করলে কি পরিমাণ আপনার নির্যাতন সহ্য করতে হবে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছিলেন, ও সাহাবারা, চলো চলো আমরা সবাই সফরের মধ্যে চলে যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সফরের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবারা তোমরা শোনো রে, বিকট বড় বড় কোথা থেকে যেন আওয়াজ আসে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলার সঙ্গে সঙ্গে সাহাবারা বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর কি এমন আওয়াজ আছে জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, সাহাবারা তোমাদেরকে জানতে হবে না, সামনের দিকে অগ্রসর হও। আল্লাহর নবীজি আবার সামনের দিকে কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর আল্লাহর নবীজি বললেন, সাহাবারা এবার তোমরা কোনো বিকট বড় বড় আওয়াজ শুনতে পাও নাকি? আল্লাহর নবীর সাহাবারা বলতে লাগলেন, আল্লাহর পয়গম্বর আমরা কোনো আওয়াজ শুনতে পাই না। আল্লাহর নবীজি বললেন, এমন চিৎকার আসছে যা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। সাহাবীরা তোমরা কি জানো নাকি কবর থেকে কে যেন আওয়াজ দেয় আর বলে, কে আছো আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। আচ্ছা বলুন ভাইরা, দুনিয়ার জমিনে আপনি বলবেন কে আছো আমারে বাঁচাও, বাবা চলে আসবে, মা চলে আসবে, ভাই চলে আসবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই চলে আসবে, কবরে চিৎকার করবেন কে আছো আমারে বাঁচাও। কবরে কেউ আপনাকে বাঁচাতে আসবে নাকি? আল্লাহর নবীজি বললেন, সাহাবারা তাহলে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আল্লাহর নবীজি দেখতে পেলেন কিছু সংখ্যক যুবক, তরুণ, নওজোয়ান, মুরব্বী, আব্বাজান সহ তারা একটা মাকবারাতকে সামনে রেখে, কবরকে সামনে রেখে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা এই যুবকের গোরা আযাব তুমি বন্ধ করে এই যুবকের কবরটা তুমি জান্নাতের বাগান বলে সাজিয়ে দাও। আচ্ছা বলুন, দুনিয়াতে আপনি মা বাবার সাথে কষ্ট দিবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন, দুনিয়াতে আপনি বান্দার সাথে খারাপ আচরণ করে মাফ না নিলে আল্লাহ তাআলা কি মাফ করবে? জোরে বলেন, মাফ করবে? আল্লাহর নবীজি ওই সমস্ত যুবকদেরকে লক্ষ্য করে বললেন, যুবকেরা জানতে চাই তোমরা কার জন্য দোয়া করছো? বলে, আল্লাহর পয়গম্বর কিছুদিন পূর্বে আমাদের মতো একজন যুবক, আমাদের বন্ধুবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর যেদিন থেকে কবরের মধ্যে তাকে শোয়া রাখা হয়েছে, আল্লাহর পয়গম্বর সেদিন থেকে কবর থেকে চিৎকার করে
কে আছো আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। তার চিৎকার শোনার পরে আমরা বাড়ি ঘরের মধ্যে ঠিক মতো থাকতে পারি না। আল্লাহর পয়গম্বর, যুবক, তরুণ, মুরব্বী, আব্বা জান সবাই একত্রিত হয়ে দোয়া করি, কিন্তু আল্লাহর পয়গম্বর আমাদের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহর নবীজি বললেন, ও যুবকেরা, বলল এই যুবক মারা গিয়েছে, যেই যুবক তার পিতা মাতা বেঁচে আছে নাকি? আল্লাহু আকবার পড়ে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, যুবককে আমরা প্রশ্ন করলাম, ও যুবক বলো রে, তার পিতা মাতা বেঁচে আছে নাকি? যুবক বললেন, আল্লাহর পয়গম্বর, 4 বছর বয়সে তার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু রাসূলুল্লাহ এখন পর্যন্ত তার জনম দুঃখিনী মা এখন পর্যন্ত বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা 1 সেকেন্ডও দেরি করবা না, ওই যুবকের মায়ের সঙ্গে আমি রাসূলুল্লাহরে দেখা করায় দাও। আল্লাহু আকবার। এবং আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, যদি জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে থাকে আমারে খবর দিও, আমি যাব নিজেই গিয়ে ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গে দেখা করব। কত সুন্দর বিনয়ী আল্লাহর নবীজি মাকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলে, ও মা, বলল সন্তান মারা গিয়েছে, যেই যুবককে কাফন দাফন সম্পন্ন করা হয়েছে। ও মা, বলো তো দেখি এই যুবক তোমার কি হয়? বলে, রাসূলুল্লাহ, আমার সন্তান হয়। তোমার সন্তান দুনিয়ার জমিনে যখন চলতো কেমন আচরণ করত, কেমন ব্যবহার করত? আল্লাহর পয়গম্বর, আমার সন্তান হজ করেছে, আপনার পিছনে নামাজ না পড়ুক কিন্তু কাতার বন্দী হয়ে জামাতের মধ্যে নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বললেন, মাগো তুমি একটু বর্ণনা করো তোমার সন্তান কেমন ব্যবহার করত? বলে, রাসূলুল্লাহ কি ব্যবহার করত আপনি শুনবেন? একদিনের ব্যবহারের কথা যদি আপনি শোনেন তাহলে আপনি রাসূলও সহ্য করতে পারবেন না। রাসূলুল্লাহ বলছেন, মা বলো কেমন আচরণ করত? বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই সন্তানটা খুবই ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, দান সদকা করত। রাসূলুল্লাহ সবথেকে কষ্টের বিষয় হলো ছোট্টবেলায় বাবা মারা গেছে, দিন মজুরি মানুষের বাড়িতে কাজ করে করে এই সন্তানটারে আমি বড় করলাম, কিন্তু রাসূলুল্লাহ এই সন্তানটারে বড় করার পরে এই সন্তানটারে স্কুলে ভর্তি করালাম আদর্শ একজন সন্তান হিসাবে গণ্য করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ প্রতিদিন এই সন্তানটাকে দেখতে পেলাম বন্ধু বান্ধবদের আড্ডায় সে মেতে পড়তো, নিষেধ করতাম, মানত না। কিন্তু এক পর্যায়ে একদিন আমাকে বলল, মাগো আমাকে 10 দিরহাম টাকা দিতে হবে, যে টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দেখবেন আজও সমাজে এমন যুবক আছে, বাবা দিন মজুরি কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, বাবা যা করে করুক দিন মজুরি কাজ, আমার আইফোন লাগবে, একটা বাইক লাগবে, এরকম আবদার বর্তমান সমাজে সন্তানগুলো করে কি করে না? কিন্তু রাসূলুল্লাহ এতগুলো টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু রাসূলুল্লাহ আমি বললাম, এতগুলো টাকা যদি তুমি নিতে চাও, বাড়ি গাড়ি যা আছে জমি সম্পদ সব বিক্রি করতে হবে। সন্তানটা এক পর্যায়ে আমারে বলল, তুমি যদি বাড়ি গাড়ি আমাদের যদি তুমি সম্পদও বিক্রি করে দাও দিতে পারো, কিন্তু আমার টাকা লাগবে। আমি তখনই ভাবলাম সন্তানটা আর আগের মতো স্বাভাবিক নাই, সন্তানটা বাজে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ তখন সিদ্ধান্ত নিলাম একটু শাসন করব। সঙ্গে সঙ্গে সন্তানের হাতে ছিল একটা মোহর, এই মোহর দিয়ে আমার মাথায় এমন জোরে আঘাত করেছে, আঘাত করতে দেরি হয়েছে, মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত আল্লাহর জমিনে পড়ে আমি বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়তে দেরি হয়নি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন, মা বলো এরপর কি হলো? আল্লাহর পয়গম্বর, যতক্ষণ আমার জ্ঞান ছিল আমি ততক্ষণ পর্যন্ত শুনেছি।
সন্তানটা বলেছিল, তোমার মতো বুড়ি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বাড়ি গাড়ি জমি সব বিক্রি করে দিব, এরপরও বন্ধু বান্ধবদের আড্ডা থেকে বিরত থাকবো না। কিন্তু রাসূলুল্লাহ জ্ঞান হয়ে যাওয়ার পরে পাড়া প্রতিবেশী এসে আমারে সুস্থ করেছে। ওই যে সন্তানটারে আমি এক নজরে দেখেছিলাম, এরপরেও আর সন্তানটারে আমি মা দেখতে পাই নাই। আমি দুনিয়ার কোনো আদালতে গিয়ে মামলা দায়ের করি নাই, কারো কাছে বিচার দেই নাই, কিন্তু রাসূলুল্লাহ কেমনে বিচার দিব? ছোট্ট বয়সে বাবা মারা যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে করে আমি মানুষ করেছি, কিন্তু রাসূলুল্লাহ যার কাছে বিচার দেব না কেন, আমার সামনে আমার সন্তানটারে আঘাত করবে, কিন্তু রাসূলুল্লাহ আমার সহ্য হবে না, এই জন্য দুনিয়ার কারো কাছে আমি বিচার দেই নাই। বলে, মা তাহলে কি করেছো? দুনিয়ার বিচারক নয়, আখিরাতের বিচারক আল্লাহ। ওই আল্লাহকে আমি বলেছিলাম, আল্লাহ গো, দুনিয়াতে সন্তানটারে কষ্ট দিও না, তাহলে আমি মা সহ্য করতে পারবো না। এই সন্তানটারে কবরের মধ্যে আযাব দিও, এই সন্তানটারে হাসরে আযাব দিও, ফুলসিরাতের রাস্তায় এই সন্তানটারে আটকায়ও, কিয়ামতের দিন সন্তানটারে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও, আর আমি মা বাদী হয়ে কিয়ামতের মাঠে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের দিকে চাতক পাখির মতো তাকিয়ে বলছেন, মা আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, রিকোয়েস্ট করছি, পায়ে হাত দিয়ে বলছি, তুমি তোমার সন্তানটারে মাফ করে দাও। আল্লাহ রাসূলের সামনে ডাক দিয়ে বলছেন, ফিদাকা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি কুরবান, কিন্তু অন্তত এটা বলবেন না আমি আমার সন্তানটারে মাফ করতে পারবো না। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা মাকে এই সন্তান যত পরিমাণ আঘাত করেছে, আল্লাহ তাআলা এই সন্তানকে মা তো মাফ করে দিবে না। সুতরাং আল্লাহ তাআলা আপনার কাছে একটি আরজি জানাই, কবরের মাটিটা সরায়া কবরে সন্তানের কবরে কি আযাব হচ্ছে একটু মারে দেখার মতো সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মাকে ধরলেন, কবরের সামনে দাঁড় করায়া দিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করে নিলেন। অটোমেটিক্যালি কবরের মাটি আল্লাহ রাব্বুল আলামিন সরা দিলেন। আরে মা তাকায়া দেখে, যেই সন্তানটারে ছোট্টবেলায় আদর করে করে গোসল দিয়ে আমি আমার ছোট্ট সোনামণিটারে বুকের মধ্যে জড়ায়া নিয়ে আমি আমার ছোট্ট সন্তানটার কপালের মধ্যে চুমু দিতাম। সুতরাং কপালের মধ্যে চুমু দিতাম না, বলতাম লক্ষ্মী সন্তান, কত আদর করে করে সন্তানটারে দেখতাম। মা বলছেন, হারে দুনিয়ার জমিনে সন্তানটারে নেওয়ার পর আমি মা সন্তানের বুকের মধ্যে চুমু দিতাম। আরে এখন তো দেখি জাহান্নামের বিষাক্ত বড় বড় সাপগুলো আমার সন্তানের নাকের মধ্যে দংশন করে। জাহান্নামের বড় বড় সাপগুলো আমার সন্তানের গালের মধ্যে দংশন করে। আরে আমি তো তাকিয়ে দেখলাম জাহান্নামের বড় বড় সাপগুলো কপালের মধ্যে দংশন করে। ও আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন কবরের মধ্যে এত বড় বড় আযাব হয়। আমি মা যদি জানতাম আমার সন্তানটার জন্য দোয়া করতাম না। ও আল্লাহর পয়গম্বর, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সাক্ষী রেখে আমি আমার সন্তানের সমস্ত ভুল বেয়াদবিগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার।
সাহাবারা বর্ণনা করেছেন আল্লাহর নবীজি মায়ের মুখ দিয়ে এত চমৎকার দোয়া শোনার পর আল্লাহর নবীজি আসমানের দিকে তাকিয়ে ফাল ফাল করে হেসে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা বলেছেন আল্লাহর নবীজির সেই হাসিতে মুফাসসিরে কিরামেরা বর্ণনা করেছেন মায়ের এই দোয়ার বদলতে, মায়ের মাফ করার বদলতে কবরের আযাব যিনি বন্ধ করে, কবরের আযাব যিনি বন্ধ করে, কবরটা জান্নাতের বাগানে যিনি পরিণত করে দিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারে না কবু মায়ের দুটি হাত। কথা বলেন ঠিক কি না? মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুলো না হায়। মায়ের পায়ের নিচে বেহেশত, এই কথা ভুলো না হায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য বলুন, বুঝে থাকলে মা বাবার চোখ দিয়ে পানি আসুক এমন ব্যবহার তাদের সাথে করা যাবে? কথা বলতেছেন না, করা যাবে? ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। সোশ্যাল মিডিয়া যাদের সাথে সম্পর্ক রয়েছে হয়তো তারা অনেকেই ভিডিওটা দেখেছেন। আমার চোখের সামনে যখন পড়েছে শরীরের প্রতিটা লোম পশম দাঁড়িয়ে গেছে। আরে কি হৃদয় বিদারক একটি ঘটনা। এক ছেলে সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন। প্রতি মুহূর্তে সাক্ষাৎকারের মধ্য দিয়ে সাংবাদিক জিজ্ঞাসা করছেন, বলো তো যুবক, তোমার জীবনে শ্রেষ্ঠ এমন ভালো কাজ কি হতে পারে? তিনি তার ভালো দিকটা সুন্দরভাবে মিডিয়ায় উদযাপন করলেন, বলে দিলেন। এরপর মিডিয়া জিজ্ঞাসা করছেন, যুবক এবার বলো তোমার জীবনে এমন খারাপ কি দিক আছে? যুবক এবার মাথাটা নিচু করে দিলেন, কথা বলেন না। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যুবক, বলবো না? বলছেন, বলতেছি। কি বলতেছো বলো? মিডিয়ার সাক্ষাৎকারে যুবক বলছেন, একবার আমার বাবা সুন্দর মতো টেবিলে ভাত খাইতে বসায়া, ভাত খাওয়া দাওয়া শেষে অনেক বুঝালো কোচিং করতে হবে। আমি যেহেতু আর্মি অফিসার, তোমাকেও বড় পদে যাইতে হবে, ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। আচ্ছা, ডক্টর ইঞ্জিনিয়ার হতে হলে ভালো করে লেখাপড়া করার দরকার আছে কি আছে না? আমার বাবা আমার সাথে কথোপকথন করার পর 4টা কোচিং আমাকে সুন্দরভাবে ঠিক করে দিল। আমি প্রতিদিন স্কুল কলেজ যখন আমার ছুটি হয়ে যায় আমি কোচিংয়ে চলে যাই। কোচিংয়ে চলে যাওয়ার পর সুন্দর মতো কোচিং শেষ করে আবার বাসায় চলে আসছি। বন্ধু বান্ধবের আড্ডায় পড়লাম, পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করতে হয় বন্ধুদের সাথে। ঘোরাঘুরি করে একবার ফিরলাম 7টার সময় রাত। বাবা জিজ্ঞাসা করলেন, বাবা যেহেতু অবসরপ্রাপ্ত কর্নেল,
জিজ্ঞাসা করলেন, সন্তান কেন 7টার সময় ফিরেছ? আমি আমার বাবাকে কোনো কথার উত্তর দিলাম না, বললাম একটু বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম। এর পরের দিন বন্ধু বান্ধব আমাকে জোরপূর্বক উঠায় নিয়ে গেল পার্কে। গেলাম, যে বন্ধু বান্ধবের সাথে বেশ কিছু সময় কাটার পর আমি 9টার সময় বাসায় ফিরলাম। বাবা খুব ধমক দিল, 4টে কোচিং দিলাম, ঠিকমতো পড়বা না, তুমি কি ইঞ্জিনিয়ার হবে না? আমি বাবার সামনে কোনো কথা বললাম না, না বলে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম। তৃতীয় দিন, হুজুর কি বলবো দুঃখের কথা, সাংবাদিক ভাইকে বলছে কি বলবো দুঃখের কথা, একজন মেয়ে বান্ধবী ছিল, বান্ধবী বায়না ধরেছে তাইকে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখাতে হবে। আমি পুরো পার্ক ঘুরে ঘুরে দেখালাম। দেখার পর বাসায় ফিরতে অনেক লেট হয়ে যায়। লেট হয়ে যাওয়ার কারণে আমি বাসায় ঢোকা মাত্র গিয়ে দেখলাম বাসার দরজা বন্ধ। নক করলাম, বাবা সামনে একটা লাঠি, বাবা সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে একদিন দেরি হয়েছে, 2 দিন আবার দেরি হলো, 3য় দিন আবার দেরি হলো, কেন বলো, উপযুক্ত জবাব দাও, তুমি কি খারাপ হয়ে যাচ্ছ? আমি বাবার সামনে দাঁড়িয়ে কোনো কথা বললাম না। বাবা অনেক বকা দিল আমারে রুমের মধ্যে নিয়ে, আমি কোনো কথা বললাম না। এক পর্যায়ে বাবা উত্তেজিত হয়ে গেল, আমাকে মারবে মারবে ভাব, কথার রিপ্লাই করছি না। এই জন্য আমি হঠাৎ করে আমার যেহেতু যুবক, আমি আমার শরীরের রক্তের হিট আর গরম চেক দিতে পারলাম না, রাগ কন্ট্রোল করতে না পেয়ে আমি আমার হাত উঠায়ে আমার বাবার গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পরে মিডিয়ার সাক্ষাৎকারে ছেলে বলছেন, ওই অবস্থায় বাবা আমার মুখের দিকে তাকিয়ে আমার রুম থেকে বাহির হয়ে গেল। আমি মোবাইলটা হাতে নিলাম, ব্যাগ রুমে রেখে আমি দোতলা থেকে আমি নিচতলায় নামলাম। গেট চাপিয়ে দিয়ে সুন্দর মতো মোবাইল হাতে নিয়ে আমি আমার বোনের বাসায় ভয়ে চলে গেলাম। এইদিকে 3-4 দিন হয়ে গেল। এরপরে টেলিফোন করলো একদিন, মা ডাক দিয়ে বলছেন, সন্তান শোনো, তুমি আজ 3-4 দিন থেকে বাসায় নাই, তোমার আব্বুর সাথে তুমি যাই হোক রাগারাগি করে বাহির হয়ে গেছো, তোমার আব্বু প্রতিদিন কান্না করে তোমার জন্য, তুমি কি ঘরে ফিরবা না? আসো, তোমার আব্বু তোমাকে ডাকছেন। সন্তান বলছেন, 3-4 দিন পরে মায়ের ফোন যখন আমি পেলাম তখন আমার ভয়টা একটু কমে গেল। ভয়টা কমে যাওয়ার পরে আমি বাড়ির দরজার সামনে আসলাম বোনের বাসা থেকে। মা উপরতলা থেকে নিচতলায় নামলো, নামে আমাকে বলছেন, সন্তান শোনো, তুমি তোমার আব্বার কাছে যাও, গিয়ে মাফ নাও। প্রতি রাত্রে তোমার বাবা যখন রাত্রবেলা ঘুমাতে যায় হাউমাউ করে কান্না করতে করতে বালিশ পর্যন্ত ভেজায় রাখে। জিজ্ঞাসা করেছিলাম, কেন বালিশ ভিজে যায়, এত কান্না কেন করেন? ওই সন্তানটারে শাসন করতে গেলাম আর উল্টা শাসন সন্তানটা আমারে করে দিল, ঠিক কিনা? এরপর আমার কোনো দুঃখ আফসোস নাই। সব থেকে বড় আফসোস হলো আমার একমাত্র সন্তান, যেই সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি, যেই সন্তানকে ডক্টর বানানোর স্বপ্ন আমি বাবা দেখি, এটাও আমি ভুলে গেলাম। আজ একমাত্র সন্তান 3-4 দিন হয়ে যাচ্ছে, তার চেহারাটা আমি একটা বার বাবা হয়ে দেখতে পাচ্ছি না। একটা বার সন্তান আমার সামনে দাঁড়িয়ে আব্বা বলে ডাকতেছে না। সব থেকে আঘাত প্রাপ্ত কষ্টটা তো হলো আমার এখানে। আল্লাহু আকবার বলবেন। আপনি বাবাকে কত আঘাত দিয়েছেন, বাবা দেখেন কত হৃদয়বান আর দয়াবান, কত ভালোবাসে আপনারে। সন্তান বলছেন মিডিয়াকে, স্যার আমি এই কথা মায়ের মুখ দিয়ে শোনা মাত্র বাবার রুমে ঢুকলাম, ঢোকার পরে বাবার পায়ে হাত দিয়ে আমি মাফ নিব তো দূরের কথা, বাবা তার পায়ে হাত দিতে দেয় নাই। বাবা বলেছে, সন্তান তোর উপর আমার কোনো দুঃখ কষ্ট কোনো রাগ অভিমান নাই, সব থেকে কষ্ট পেয়েছি তুই আমারে আব্বা বলে ডাকিস নাই, আমার সামনে দাঁড়াসনি। সন্তান তুই শুনে রাখ, এই যে আমার সামনে দাঁড়ার কারণে সমস্ত রাগ অভিমানগুলো আমি বাবা একদম ধুয়ে মুছে আমার মন থেকে উঠায় গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আমি বলি, যুবক তরুণ তোমরা যারা আছো ভাই, যতদিন বেঁচে আছো তোমরা পিতামাতার খেদমত করবা, পারবা তো ইনশাআল্লাহ? জোরে বলেন
অনেক মুরব্বী আব্বা জান আছে, বলবেন হুজুর পিতামাতার খেদমত করতে পারি নাই, তার আগে তো দুনিয়া থেকে চলে গেছে, অথবা খারাপ আচরণ করেছিলাম, পিতামাতা চলে গেছে, কিন্তু মাফ নেওয়ার তো আর কোনো সুযোগ নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো, মুরব্বী আব্বা জান, আল্লাহর নবী হাদিসে কারিমার মধ্যে বলছেন, কোন সন্তানের জন্য, কোন পিতামাতার জন্য কোন সন্তান যদি দোয়া করে, আল্লাহর নবীর ফেরেশতারা, আল্লাহর নবীজি বলেছেন ফেরেশতারা ওই সন্তানগুলোর ছবিকে রেকর্ড করে নিয়ে প্রতিটা মরহুম ব্যক্তি মায়ের কাছে, বাবার কাছে তুলে ধরে। বাবা মা সন্তানের চেহারা দেখতে পেয়ে বলতে লাগে, আরে এটা তো সেই সন্তান যেই সন্তান আমার সাথে খারাপ আচরণ করেছে, এটা তো সেই সন্তান যেই সন্তান আমার খেদমত করতে চায় নাই, এটা তো সেই সন্তান যেই সন্তান আমারে ভাত দেয় নাই। আজকে তাহলে তার ভুলগুলো বুঝতে পেরেছে, এই জন্যই সে আমার কাছে মাফ চায়, ক্ষমা চায়, আমার জন্য দোয়া করে। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার সন্তানটারে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? পিছনের ভাইয়ারা আওয়াজ কম হলো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমরা যারা এসেছো, যুবক ভাই, তরুণ ভাই, আমার ইচ্ছা হয় আমি যুবকদের নিয়ে স্বপ্ন দেখি, এবং আমার মনের আশা আকাঙ্ক্ষা, তাবলিগ জামাত 3 দিন আমার মসজিদে থাকলো, প্রতিদিন আমি তাদের সাথে বাহির হয়ে গেছি, আমি তো জানি আমার মসজিদের কোন যুবক পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আমি পা পর্যন্ত জড়িয়ে ধরেছি। 3-4 দিন হলো প্রোগ্রাম থেকে ফজরের নামাজ এসে মাদ্রাসায় পড়ে ঘুমাতে পারি নাই। তাবলিগের সাথী ভাইরা বলছেন, হুজুর একটু যেতে হবে। গেলাম, আমি এক যুবকের মায়ের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে, তিনি বলেছেন তার বাবাকে দোতলা থেকে ধাক্কায় দিয়ে নিচের মধ্যে ফালায় দিয়েছে সিঁড়িতে। আমি ওই যুবককে কেন্দ্র করে আমির সাহেবকে বলেছিলাম, এই যুবক তো সেই যুবক যেই যুবক বাবাকে ধাক্কা মেরে ফালায় দিয়েছে। ওয়াল্লাহি করে বলছি, মিডিয়ায় কথাগুলো রেকর্ড হচ্ছে। আমার আগে আমির সাহেব, খুব ভদ্র মানুষ, কুমিল্লা থেকে এসেছেন, সর্বপ্রথম যুবক দাঁড়িয়ে আছে, আমির সাহেব গিয়ে সর্বপ্রথম পায়ে হাত দিয়ে বলছেন, যুবক তুমি আমাকে কথা দাও, আজ থেকে তুমি মায়ের খেদমত করবা, টাকা প্রয়োজন হলে আমি টাকা দিয়ে যাচ্ছি, এরপরে তুমি মায়ের খেদমত করবা। যুবক কান্না করে দিয়ে বলছেন, হুজুর আপনি সাক্ষী থাকেন, আজ থেকে যা করেছে মাপ নেব, না মাপ নিলে হবে না, এখনই নিতে হবে বলে। এরপর যুবক বলতে লাগলেন, বাবা বাড়িতে নাই, মেহমানের বসাই গেছে, আসলে মাপ চেয়ে নিব। আমারও ইচ্ছা হয় প্রতিটা এলাকায় মহল্লায় গিয়ে যুবকদেরকে ডেকে বলি, যুবক তুমি যে স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো ভালো থাকা, যে স্ত্রীকে নিয়ে 3 বেলা খাও, ওটা তো খাবার নয়, ওটা তো জাহান্নামের কীট, কথা বলে না? এই জন্য ইচ্ছা হয় প্রতিটা যুবকের কাছে যাই, গিয়ে বলি, যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা মা কত কষ্ট করলো তোমার জন্য, ক্লাস 1 থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়েছে, 2 টুকরা মাংস আছে, মা খায় নাই, তোমার জন্য রেখে দিয়েছে, সন্তানটা পড়ে এসে খাবে। তুমি কেন যুবক বিয়ে করলা, 2-4-5 বছরও সংসার করলা না, বাবা থেকে আলাদা হও। আমি হিসাব করে রেখেছি যুবকদের উদ্দেশ্যে, তুমি যদি আলাদা হতে চাও, ক্লাস 1 থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিনিমাম 20-25 বছর তোমারে পড়ালেখা করালো, তোমার কাপড় ধুয়ে দিল, তোমার পায়খানা ঠিক করলো, তোমার থাকার জায়গা সুন্দরভাবে বিছানা করে দিল। তুমি আগে তোমার বাবা মার 35 বছর, 20 বছর, 25 বছর খেদমত করো, এরপর বলো 50-50 এখন আর করতে পারবো না, কথা বলে না, ঠিক কিনা? এই জন্য বলবো, যুবক তরুণ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, তোমরা যারা এসেছো, আমি পায়ে হাত দিয়া বলি, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, অন্তত পিতামাতার খেদমত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সকল যুবকদেরকে পিতামাতার খেদমতের জন্য কবুল করুক। যে মায়েরা চলে গেছেন, বাবারা চলে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা কলিজার টুকরা আব্বা আম্মাদেরকে মাফ করুন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন পড়েন। তাহলে বলতেছিলাম, আলোচনার তৌফিক ছিল 2টা শর্তে আল্লাহর জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু, একমাত্র ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, ওয়া আমিলুস সালিহাত, ঈমান কেমন আনতে হবে? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। তাহলে সব ভালো কাজের মূল ভালো কাজ পিতামাতার খেদমত করা, এটাই হচ্ছে মূল ভালো কাজ। এবং পিতামাতার খেদমত সহ আরো ভালো কাজগুলো করে
আমরা আমলে সালেহ যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। এই দুইটা শর্তের পরে আল্লাহ তাআলা বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা শর্ত যদি মেনে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারেন, আপনি আমি পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদেরকে বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে বলছে এই জান্নাতুল ফিরদাউস কোন জান্নাতুল ফিরদাউস? আল্লাহ তাআলা যতগুলো জান্নাতকে বানিয়ে রেখেছেন, সাজিয়ে রেখেছেন বান্দার জন্য, সব থেকে স্পেশালিটি জান্নাত হলো, দরজা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ কোন হাদিসের মধ্যে পড়লাম এই জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়ে দুধের নহর দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের জন্য প্রবাহিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।